এত সমস্যা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে দেয়া ৩১ দফার ২৭তম দফা নিয়ে নির্মাণ হয়েছে প্রামাণ্যচিত্র কৃষি কথা, যেখানে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ এবং রাষ্ট্রীয় অবহেলার চিত্র। দেখানো হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। ব্যতিক্রমী এই আয়োজনে অতিথিও ছিলেন কৃষকেরা। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন এলাকার কৃষক। অনুষ্ঠানে কৃষকেরা তাদের জীবন সংগ্রামের গল্প, বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের এখন ব্যাঙের ছাতার মতো যত্রতত্র হাউজিং প্রকল্প তৈরি হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জমিতে যখনই ডেজারের বালু পড়ছে, সে জমিতে আর কোনো ফসল হচ্ছে না। এই যে যত্রতত্র শিল্প কারখানার নামে জমি অধিগ্রহণ কিংবা হাউজিং প্রকল্পের নামে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এগুলো যদি সমন্বয় না করা হয়, একটি সময় দেখা যাবে কৃষক থাকবে, কিন্তু কৃষকের জমি ফসল উৎপাদন করার জন্য তার জমি থাকবে না। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এবং সিটি কর্পোরেশনের যেই বর্জ্য, এগুলো কিন্তু এই খাল দিয়ে আসে। এই খাল দিয়ে আসার কারণে দেখা গেছে যে হেক্টর পরিমাণে জমি আবাদ করলেও পর্যাপ্ত পরিমাণে তারা ফসল পাইতেছে না, উন্নত মানের বীজ দেওয়া সত্ত্বেও এবং সার প্রয়োগ করার সত্ত্বেও। এর কারণ হচ্ছে এই বর্জ্যগুলো আসাতে কৃষি জমি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জমিতে যখন ভালো বীজ রোপণ করি, তখন দেখা যায় কীটনাশকের দাম অনেক বৃদ্ধি বাড়ায় দেয়। যখন আমরা বাজারে সবজি বেচতে যাই, তখন সবজির দাম বলে এত টাকা কেন? কারণ আমরা সবজি যে ফলাই, এই সবজি ফলাতে কত কষ্ট, কৃষকের কত ঘাম, রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট করে আমরা সবজি ফলাই, কিন্তু আমরা সেই সবজির সঠিক ন্যায্য মূল্য পাই না। যাতে আমরা যদি আগামী দিনে সরকার যারাই আসুক, আমরা মনে করি যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে যেন এই কাজটি প্রথমে ধরে কৃষকের জন্য। চিলাই খাল যখন আমাদের ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে এসেছিলেন। চিলাই খালের উপরে বাঁধ বেঁধে গাড়ি চালিয়ে এসেছিলেন। ওনার বিবেকে বেঁধেছিল যে আমি এই চিলাই খালের উপর দিয়ে আসলাম। এলাকার মানুষ তখন কিন্তু আমন দান করতো, শুধু বর্ষাকালে যদি পানি বাড়ত তাহলে একটা আমন ধানের আবাদ পেত। তখন নিজ হাতে উদ্বোধন করেছিলেন এই চিলাই খালের খনন। তার এই পরিপ্রেক্ষিতে আজকে এই অঞ্চলে আমরা যে সোনালী ফসল ফলাই, তারই একটি আমরা কিন্তু বাজারে আমরা বিক্রি করতে পারি, আমরা নিজেরাও ব্যবহার করতে পারি। যাতে কৃষিতে আগামীতে আরো ভালো করতে পারেন, সেই জ্ঞান কিছুটা হলেও এখান থেকে নিয়ে যাবেন। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। কৃষির রূপরেখাটি বাস্তবায়ন করা গেলে যদি প্রতিজন কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া যায়, কৃষককে যদি তার বাজার ব্যবস্থাপনায় সরাসরি পাইকারি বাজারে কৃষককে প্রবেশ করানো যায়, কৃষককে যদি উন্নত প্রযুক্তি, সার এবং বীজ দিয়ে প্রণোদনা দেওয়া যায়, কৃষিকে একটি অর্গানাইজ ওয়েতে পরিবহন ব্যবস্থা চাহিদা ভিত্তিক, যেখানে যেই পণ্যের উৎপাদন আছে সেই পণ্যের এন্ট্রিজ দেওয়া যায়, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কৃষি নিয়ে যে নতুন একটি বিপ্লব সূচিত হবে। আপনারা যখন আপনাদের উৎপাদিত পণ্যের মূল্য পান না, আপনারা যখন সঠিক দামে সার পান না, কীটনাশক পান না, বীজ পান না, আপনারা যখন লোন পান না, তখন আপনাদের কথা চিন্তা করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান চিন্তা করছেন আপনাদের জন্য দিবেন একটি ফার্মার্স কার্ড। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রামাণ্যচিত্রটি প্রদর্শনীর মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বার্তা পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। আক্তার হোসেন, চ্যানেল আই।